আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার ভেতরের সেই শক্তিটা যেন হারিয়ে গেল? যখন আপনার হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছিল আর জীবনের লক্ষ্যগুলো কেমন যেন অর্থহীন লাগতে শুরু করেছিল? মানুষ হিসেবে আমরা আমাদের আত্মার প্রতি উদাসীন হই। যখন আমরা আল্লাহর আদেশ ও তার স্মরণে মনোযোগ দেই না, তখন আমাদের অন্তর ধীরে ধীরে গাফেল বা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতাই আমাদের আত্মবিশ্বাসের মূল ভিত্তিকে দুর্বল করে দেয়। আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে: গাফেল আত্মা কখন আত্মবিশ্বাস হারায়। আমরা জানব কিভাবে আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া আমাদের জীবনে হতাশা, ভয় এবং আত্মবিশ্বাসের শূন্যতা নিয়ে আসে, এবং কিভাবে কোরআনের নির্দেশনায় আমরা এই উদাসীনতা দূর করে আমাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতে পারি। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। আত্মবিশ্বাস হলো সেই ভিতরের শক্তি যা আমাদেরকে দুনিয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হতে সাহায্য করে। মুমিনের আত্মবিশ্বাসের মূল উৎস হল আল্লাহ তাআলা। যখন একজন মুমিন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তার রব সর্বশক্তিমান আর তিনি তার সাথেই আছেন, তখন তার আত্মবিশ্বাস হয় সুদৃঢ়। কিন্তু যখন আত্মা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন সেই মূল ভিত্তি দুর্বল হতে শুরু করে। গাফেল আত্মা তখন আল্লাহর উপর ভরসা না করে দুনিয়ার ক্ষণস্থায়ী অবলম্বনগুলোর ওপর নির্ভর করতে শুরু করে। আর দুনিয়ার এই অবলম্বনগুলো যখন সরে যায়, তখন তার আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনি তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন, তারাই তো ফাসিক। সূরা আল হাশর আয়াত 19। এই আয়াতটি প্রমাণ করে যে আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়া আমাদেরকে নিজেদের সম্পর্কেই উদাসীন করে তোলে, যার অনিবার্য ফল হল আত্মবিশ্বাস হারানো। গাফেল আত্মা প্রথমত আল্লাহর তাওয়াক্কুল বা ভরসা হারায়। একজন মুমিন যখন কোনো কাজ শুরু করে, তখন সে মনে করে আমার সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে, আর ফলাফল আল্লাহর হাতে। কিন্তু গাফেল আত্মা সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চায়। যখন সে দেখে যে সে তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তখন সে হতাশায় পড়ে। সে ভুলে যায় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই ভুলে যাওয়ার কারণে সে নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে, আর তার আত্মবিশ্বাস কমে যায়। আল্লাহ তাআলা সূরা তালাকের ৩ নং আয়াতে বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। গাফেল আত্মা এই যথেষ্টতার বিশ্বাসকে হারিয়ে ফেলে। দ্বিতীয়ত, গাফেল আত্মা পার্থিব সাফল্যের প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। যখন আত্মা আল্লাহর ইবাদত ও তার সন্তুষ্টির লক্ষ্য থেকে সরে যায়, তখন সে দুনিয়ার খ্যাতি, সম্পদ এবং মানুষের প্রশংসাকেই জীবনের আসল উদ্দেশ্য মনে করতে শুরু করে। তার আত্মবিশ্বাস তখন এই বাহ্যিক সাফল্যের উপর নির্ভর করে। যখন সামান্যতম ব্যর্থতা আসে অথবা যখন কেউ তার সমালোচনা করে, তখন তার আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে ভেঙে যায়, কারণ তার আত্মবিশ্বাসের ভিত্তি ছিল ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। আল্লাহ তাআলা সূরা ফাজরের ২০ নং আয়াতে বলেন, এবং তোমরা ধন সম্পদকে খুব বেশি ভালোবাসো। এই পার্থিব ভালোবাসাই আমাদেরকে আল্লাহর থেকে গাফেল করে আর আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। তৃতীয়ত, গাফেল আত্মা নিজের ভুল ও পাপের বোঝায় জর্জরিত হয়। যখন কোনো আত্মা আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকে, তখন সে সহজে গুনাহের দিকে ধাবিত হয়। এই গুনাহগুলো তার অন্তরে এক ধরনের অপরাধবোধ তৈরি করে। এই অপরাধবোধ তাকে দুর্বল করে তোলে, তার মানসিক চাপ বাড়ায় এবং সে নিজেকে আল্লাহর ভালোবাসা পাওয়ার অনুপযুক্ত মনে করতে শুরু করে। এই নেতিবাচক আত্মমূল্যায়নই আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। সে ভুলে যায় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আজ-জুমারের ৫৩ নং আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এই গাফেল আত্মা তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতেও দ্বিধাবোধ করে, ফলে সে হতাশার অন্ধকারে ডুবে যায়। চতুর্থত, গাফেল আত্মা ভবিষ্যতের ভয় ও অনিশ্চয়তায় ভোগে। আল্লাহর স্মরণ থেকে উদাসীন থাকার কারণে সে বিশ্বাস করতে পারে না যে আল্লাহ তার জীবনের নিয়ন্ত্রণকারী। ফলে সে ভবিষ্যতের বিপদ, অসুস্থতা, আর্থিক সমস্যা এবং একাকিত্ব নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করতে শুরু করে। এই ভয় তাকে পঙ্গু করে দেয় এবং কোনো নতুন কিছু শুরু করার উদ্যোগ নিতে সে সাহস পায় না। এই ভয় তার আত্মবিশ্বাসকে গ্রাস করে ফেলে। অথচ আল্লাহ তাআলা সূরা ইউনূসের ২২ নং আয়াতে বলেন, জেনে রাখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই
এবং তারা চিন্তিতও হবে না। এই আয়াতটি মুমিনদের জন্য এক বিশাল আশ্বাস, যা গাফেল আত্মা ভুলে যায়। পঞ্চমত, গাফেল আত্মা মানুষের প্রশংসা ও সমালোচনার প্রতি অতিরিক্ত সংবেদনশীল হয়। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য থেকে সরে যাওয়ার কারণে সে মানুষের সন্তুষ্টিকে নিজের লক্ষ্য বানিয়ে নেয়। যখন কেউ তাকে প্রশংসা করে তখন তার আত্মবিশ্বাস বাড়ে, আর যখন কেউ তার সমালোচনা করে তখন তা দ্রুত কমে যায়। তার আত্মবিশ্বাসের রিমোট কন্ট্রোল তখন অন্য মানুষের হাতে চলে যায়। এই দুর্বলতাই তাকে অন্যের কাছে নতজানু করে তোলে। এই গাফেলতা থেকে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের একমাত্র পথ হল আল্লাহর দিকে ফিরে আসা, নিয়মিত সালাত, দোয়া এবং কোরআন অধ্যয়নের মাধ্যমে অন্তরকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে। যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটি তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম। যখন আপনার আত্মা আল্লাহর স্মরণে থাকে তখন দুনিয়ার কোনো কিছুই আপনাকে স্থায়ীভাবে দুর্বল করতে পারে না। পরিশেষে, যদি আপনি আপনার আত্মবিশ্বাস হারিয়ে থাকেন তবে আপনার অন্তরকে পরীক্ষা করুন। আপনি কি আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছেন? যদি তাই হয় তবে আজই তওবা করুন এবং আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার এই ফিরে আসাটাই হবে আপনার আত্মবিশ্বাস পুনরুদ্ধারের প্রথম ধাপ, কারণ আপনার আত্মবিশ্বাসের মূল শক্তি অন্য কোথাও নয়, তা নিহিত আছে আল্লাহর উপর আপনার পূর্ণ ঈমান এবং তার প্রতি আপনার অবিচল ভালোবাসার মধ্যে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন, আমাদেরকে গাফেলতি থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আপনার স্মরণে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আমাদের আত্মবিশ্বাসকে ঈমানের শক্তিতে বলীয়ান করুন এবং আমাদেরকে সফলদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি খুব আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আপনার ভেতরের সেই শক্তিটা যেন হারিয়ে গেল? যখন আপনার হৃদয় আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছিল আর জীবনের লক্ষ্যগুলো কেমন যেন অর্থহীন লাগতে শুরু করেছিল? মানুষ হিসেবে আমরা আমাদের আত্মার প্রতি উদাসীন হই। যখন আমরা আল্লাহর আদেশ ও তার স্মরণে মনোযোগ দেই না, তখন আমাদের অন্তর ধীরে ধীরে গাফেল বা উদাসীন হয়ে যায়। এই উদাসীনতাই আমাদের আত্মবিশ্বাসের মূল ভিত্তিকে দুর্বল করে দেয়। আজ আমরা আলোচনা করব এক গভীর